রাজধানীর বাজারে চড়া মাছ মাংসের দাম প্রতি কেজি অন্তত 50 টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে। বাড়তি লেবু এবং শসার দরও। স্থিতিশীল সেমাই, চিনি এবং পোলার চালের দাম। সেমাই, চিনি কিংবা পোলাওয়ের চাল ঈদের চাহিদা বেশি থাকে এসব পণ্যের, ফলে বাড়ে দর। তবে এবার আগের দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। গেল বছরের তুলনায় চিনিতে 20 টাকা কমলেও মাস দুয়েকের ব্যবধানে 20 থেকে 50 টাকা বেড়েছে গুঁড়ো দুধের দাম। বিক্রেতারা বলছেন, ঈদের চাহিদা বেড়ে যাওয়া এসব পণ্যের দর এবার নিম্নমুখী। চিনি সেমাই আগের রেটে আছে, চিনির দাম অনেক কম, গত বছরের তুলনায় এবছর প্রায় 20-30 টাকা কেজিতে কম। আর শুধু দুধের দামটা একটু এবছর বাড়ছে। গত কয়েকদিন আগে দুধ কিনেছি, মিলবিটা দুধ কিনেছি 90 টাকা করে, গতকালে কিনতে গেছি বলে 100 টাকা। মানে আমাদের জানার কোনো সুযোগই নেই। এই রোজার মাস উপলক্ষে তারা মানে যেভাবে পারতেছে দাম বাড়িয়ে দিচ্ছে। এর বিপরীত চিত্রও আছে। ঈদে সবসময় বাড়তি চাহিদা থাকে মাংসের, ফলে দরও বাড়ে। এই যেমন সপ্তাহ দুইয়ের ব্যবধানে কেজি প্রতি 30 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর। বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা দরে। কেজি প্রতি অন্তত 50 টাকা বেড়েছে সোনালী মুরগির, কেজি উঠেছে 340-এ। আর দেশি মুরগি মিলছে না 650-এর নিচে। খামারে মুরগি যে খামারে আছে কম দামে মাল ছাড়তেছে না, তাই জন্য মনে হলেন দামের নিত্যই ক্যারিং খরচ বেশি, প্লাস একটু বাড়তি দামে কিনতে লাগবে, কিনা হইতেছে, এই জন্য বাড়তি দামে বিক্রি আর কি। সুখবর নেই গরু আর খাসির মাংসের দরেও, কেননা এই দুই জাতের মাংসে কেজি প্রতি দর বেড়েছে 50 টাকার মতো সপ্তাহের ব্যবধানে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, আর খাসির মাংসের কেজি উঠেছে 1200 টাকার ঘরে। এর প্রভাবে 50 থেকে 80 টাকা বেড়েছে সব ধরনের মাছের দামও। জামজটের কারণে মাছ আসতে পারতেছে না, এই কারণে দাম একটু আগের থেকে কিছু বাড়তি, কেজিতে 80 টাকা 60 টাকা বাড়তি আছে। বাজারে মাল আমদানি কম, এই জন্য কেড়েছি আমরা, যেটা চাহিদা বাড়তি আমাদের ওইটা আমরা পাই না, এই জন্য 50 টাকা বাড়ছে। মাংস এমনি তো 50 টাকা মিনিমাম বাড়ছে, আর মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। রোজার শুরুতেই বেড়ে যায় লেবু, শসা ও বেগুনের দাম। তা তো কমেনি, বরং গেল 2 দিনে এসব পণ্যের দর বেড়েছে 20 থেকে 30 টাকার মতো। তবে স্থিতিশীল অন্যান্য সবজির দর। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।